সময়টা অস্বাভাবিক অস্থির। স্থিরভাবে কোনো একটা জিনিস স্বপ্ন দেখা, কল্পনা করা, সিদ্ধান্ত নেয়ার মতো ক্ষমতা আমাদের জনগণের এই মুহূর্তে নেই। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরও নেই। আমাদের সকলের মধ্যে অযাচিত ভয়, অযাচিত আতঙ্ক এবং একই সঙ্গে স্বপ্ন, আকাশচুম্বী স্বপ্ন, যে আমরা যেটা অসম্ভব যে বিষয়গুলো আছে আমরা আশা করছি যে সেরকম একটা বিষয় আগামীতে ঘটে যেতে পারে। এখন ধরুন তারেক রহমান সাহেব আসছেন, স্মরণকালের সবচেয়ে বেশি লোকজন আসছে। এটা খুব স্বাভাবিক। এর কারণ হলো আমাদের যে জাতিসত্তার যে ইতিহাস, সেই ইতিহাসে বাঙালির যে আবেগ, এরা সবসময় করে কি, খুব কিউরিসিটি থাকে, কৌতূহলী থাকে। অতীতে যখন আমি ইতিহাস পড়ে দেখলাম যে যখন আইয়ুব খান এসছিলেন, তো বলা হয়ে থাকে যে ঢাকা শহরে আইয়ুব খানের যে সমাবেশ, উনি মার্শাল ল ডিক্লেয়ার করে আসলেন এবং ৭ই মার্চে বঙ্গবন্ধুর যে অনুষ্ঠান ছিল তার সাথে অনেক অনেক বেশি লোক ছিল যখন আইয়ুব খান আসছিলেন। এবং বাঙালিরা সেখানে গিয়ে বলল যে না, এইবার আমরা একটা বাপের বেটা পেয়েছি, রাজা। রাজা হবে তো এরকম আইয়ুব খানের মতো চেহারা না হলে তো রাজা হয় না। ভালো কথা। এর পরবর্তীতে যখন আবার প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলো বেসিক ডেমোক্রেসিতে, তার ফাতেমা জিন্নাহ তার অপোনেন্ট, তখন ফাতেমা জিন্নাহ যখন এলেন, বাঙালিরা আবার একবারে ঝাঁপিয়ে পড়লো এবং ওনার ঢাকা থেকে চট্টগ্রাম যেতে 3 দিন না 4 দিন সময় লেগেছিল ট্রেনে করে যেতে, এত লোক রাস্তার দুই পাশে। তো শেখ হাসিনা আসছেন 1981 সনে, এভাবে লোক আসছে। তারেক জিয়াও আসছেন, 17 বছর পরে লোক গেছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের কতগুলো ন্যাচারাল বৈশিষ্ট্য রয়েছে। শেখ মুজিবুর রহমান এসেছিলেন জানুয়ারি 1972 সালে, সবসময় এই একইভাবে লোক আসছে। তো আমাদের সমস্যাটা হলো যে আমরা পৃথিবীর যে কোনো জাতির চাইতে আবেগপ্রবণ, এবং আমাদের আবেগটা আসলে ইন জেনারেল 48 আওয়ার্স সাস্টেইন করে। 48 ঘন্টা পরে আমাদের কোনো আবেগ থাকে না। আপনি এই যে 54 থেকে এই পর্যন্ত যত রাজনৈতিক আবেগ দেখেছেন, আফটার 48 আওয়ার্স এটা শূন্যতে চলে আসছে এবং ক্ষেত্র বিশেষে কখনো কখনো আবেগগুলো উল্টো হয়ে যায়। ফলে তারেক রহমান সাহেব যে আসছেন, উনি ওনার আসার পরে 48 আওয়ার্স পরে এই জিনিসটা কী ধরনের মেরুকরণ হয় রাজনীতিতে, এটা বোঝা যাবে। সেকেন্ড থিং হলো যে আমরা রাগ হতে পারি না। আমাদের ক্রোধ এবং রাগ এটা অত্যাচারের পর্যায়ে পড়ে অ্যাজ যে জাতি হিসেবে, এবং আমাদের রাগ হায়েস্ট 2 থেকে 3 ঘন্টা থাকে। 3 ঘন্টা পরে আমরা আবার নরম হয়ে যাই। এটা আমি ঘরের মধ্যে বলেন, ঘরের বাইরে বলেন, সব জায়গাতে একদম রেগে থেকে মনে হচ্ছে এখনই সব মেরে কেটে করে ফেলবে, আবার ঘন্টা খানেক পরে দেখা গেল ঠান্ডা হলে 2 ভাই একত্রে বসে গলাগলি দিলে আর এসে কান্নাকাটি। তো বাঙালির যে এই যে সহজাত একটা বৈশিষ্ট্য, যে তারা আবেগ 48 ঘন্টা পর্যন্ত ধরে রাখতে পারে, রাগ 1 ঘন্টা পর্যন্ত ধরে রাখতে পারে, ক্রোধ। আর বাঙালি, আমাদের দেশের মানুষ সাধারণত কৃতজ্ঞ না, স্মরণ করে না, কেউ কাউকে স্মরণ করে না। শুধুমাত্র এটা প্রেজেন্ট টেন্স। আপনার সঙ্গে আমরা এখন এখানে বসে আছি, যত প্রেম, প্রীতি, ভালোবাসা এই প্রেজেন্ট টেন্সকে কেন্দ্র করে। অতীতকে স্মরণ করা বা ভবিষ্যৎকে স্মরণ করা, এই জিনিসগুলোর যেটা ন্যাচারাল বৈশিষ্ট্য থাকে কতগুলো জাতির সত্তার, ইজ এ গ্রেটফুল নেশন। আপনি দেখবেন যে আমেরিকাতে টাকার উপর লেখা আছে যে ইন গড উই ট্রাস্ট, আমরা মানে আল্লাহতে বিশ্বাস করি। আপনি আরবে দেখবেন একটা শব্দ আছে হামিম, অ্যারাবিকে একটা শব্দ আছে। হামিম হলো এমন একজন বন্ধু, দ্য ফ্রেন্ড, যে কখনো বন্ধুকে বিপদের মধ্যে ফেলে মরে যাবে কিন্তু বন্ধুকে ফেলে যাবে না। বাংলাতে হামিমের সমপর্যায়ে কোনো শব্দই রচিত হয়নি এখনো পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশে আপনি এমন কোনো বন্ধু পাবেন না যে আপনাকে ফেলে চলে যাবে না। বরং এখানে আমাদের ছোটোকাল থেকে শেখানো হয় যে 2 বন্ধু গেছে, ভাল্লুক আসছে, এক বন্ধু মরার মতো পড়ে থাকছে আর এক বন্ধু গাছে উঠে পালিয়ে চলে গেছে। তো এই জিনিসগুলো আমাদের ক্যারেক্টারিস্টিক্স। তো এমন একটা সময় তারেক রহমান সাহেব এখানে এসছেন 17 বছরে, তো তার কাছে আমরা কি আশা করব? আমরা কিন্তু তার কাছে সত্যিকার অর্থে কোনো আশাই করছি না। বিকজ উনি যেদিন আসছেন তার আগ পর্যন্ত আমরা দলের যারা ভিতরে বাইরে সাধারণ জনগণ, আমাদের একটা বিরাট অংশ নিয়ে আসবেন না, আসতে পারবেন, এটা নিয়ে আমরা বিতর্ক করেছি। তার আগমনকে কেন্দ্র করে আমাদের কোনো আকাঙ্ক্ষা, প্রতীক্ষা ছিল না। এটা হলো রিয়ালিটি। 2 নম্বর হলো যে তিনি যে এসেছেন এই সময়টাতে এসে কী করবেন, তার এক্সিকিউটিভ পাওয়ারটা কী, ক্ষমতাটা কী, হোয়াট ক্যান হি ডু। দলকে নেতৃত্ব দেবেন, তার দলকে তিনি তার দলকে নেতৃত্ব দিবেন, আর দল যদি নির্বাচিত হয় দেশকে নেতৃত্ব দিবেন। এখন দলকে উনি যদি নেতৃত্ব দিতে যান, তাহলে ওনার দলের পাশে যে সমস্ত লোকজন আছেন, গত আওয়ামী লীগ জামাতে 15 বছর ধরে যারা এই দলকে চালিয়ে আসছে, রাতারাতি উনি আসার পরে বা এই বিরূপ একটা পরিস্থিতিতে এই দল
একেবারে জামাতকে ওভারটেক করে অন্য রাজনৈতিক দলকে আওয়ামী লীগকে ওভারটেক করে খুব রাতারাতি ব্যাপক কিছু করবে, একটা রেভুলেশন করে ফেলবে, এটা পৃথিবীর কোথাও হয়নি। এই কারণ হলো যারা করবেন তাদের সবাইকে আমরা মোরাললে চিনি, অতীতে তারা কতটুকু করেছেন, কতটুকু জাম দিতে পারবেন এবং কতটুকুই করেছেন, এই একটা বিষয়। 2 নম্বর হলো যে তিনি এই সময়টাতে তার আশেপাশে খুব ঘনিষ্ঠ হিসেবে কারা আসছে, একেবারে ঘনিষ্ঠ, তিনি কাদের দিকে তাকিয়ে হাসেন, কাদেরকে বুকে জড়িয়ে ধরেন, কাদের সাথে হ্যান্ডশেক করেন, তার আশেপাশে কারা আছে, এই মানুষগুলো কারা। তারা এইরকম 18 কোটি দেশের একটা জনগোষ্ঠী অধ্যুষিত একটা দেশের শাসন ক্ষমতা পরিচালনা করার জন্য যাকে বলা হয় আমির উমরা। এখন ওনার আশেপাশে ওনার প্রিয়জন যারা আছেন, কিচেন ক্যাবিনেট যারা আছেন, তারা কি এই দেশের আমির উমরা হতে পারবেন কিনা, তাদেরকে আমির উমরার মতো দেখা যায় কিনা। আমাদের উনি তো বিচার অঙ্গনের লোক, আমিও আইনের একজন ছাত্র। বিচার অঙ্গনের একটা বড় কথা হলো যে আপনি যে ন্যায় বিচার করেছেন এটা মানে বুঝতে হবে, হৃদয় দিয়ে অনুভব করতে পারে, প্রতিমান হতে হবে। আপনি যত ন্যায় বিচার করেন না কিন্তু লোকজন বিশ্বাস করলো না, এটা কোনো অবস্থাতেই জাস্টিস হিসেবে আপনার প্রতিষ্ঠিত হবে না। একইভাবে রাজনীতিতে হলো আপনি রাজনীতিতে কি করবেন না করবেন আপনাকে রাজার মতো মনে হতে হবে। কোনো ফকির কখনো রাজা হতে পারে না, কখনো হতে পারে না। আপনি দেখেন এই 2000-3000 বছর আগে বিরাট একটা স্বর্ণের সিংহাসন, দুই পাশে দুটো সিংহ, তারপরে শেষে মাথায় একটা রাজমুকুট, হাতে একটা লাঠি, রাজদণ্ড, তারপরে সে লাল টকটকে পোশাক পরে ঘোড়ায় করে রাজা যাচ্ছে। এত বছর পরও তো ইংল্যান্ডে সেই ট্র্যাডিশন থেকে পরিবর্তন হয়নি। এখনও হোয়াইট হাউসে যে সেলিব্রেশন অনুষ্ঠানগুলো করা হয় সেই 2000 বছর আগে সেই রাজা বসার ঘটনা। এখন আমরা এই সময়টাতে তারেক রহমান সাহেবকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী, এখন তাকে একটা প্রধানমন্ত্রীর প্রোটোকলে বসান। অতীতে যারা প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তাকে বসান। তার আশেপাশে যে সমস্ত লোক কিচেন ক্যাবিনেটের লোক আছে তাদেরকে শাহজিউর রহমান বানান, তাদেরকে মদুদ আহমেদ বানান, বানিয়ে দেখেন যে মানায় কিনা, পারবে কিনা। যখন মদুদ আহমেদ সাহেব ছিলেন, শাহজিউর রহমান সাহেবের মতো ছিলেন, মশিউর রহমান যদুমিয়ার মতো ছিলেন, জিয়াউর রহমান হোয়াই সাকসেসফুল। যখন যাকে বলে তার আম্মা ছিলেন, সেখানে সাইফুর রহমান সাহেবের মতো লোক ছিলেন। তো যারা সাকসেস, কে এম ওবায়দুর রহমান সাহেবের মতো লোক ছিলেন, তো সেই তুলনায় তারেক রহমান সাহেবের পাশে যারা থাকবেন তারা তো অতীতের প্রায় দ্বিগুণ জনসংখ্যা, এবং এই জনগণ খুব এখন চালাক এবং খুবই অস্থির, অতীতের যে কোনো সময় আসছে অস্থির। এই অস্থির জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার জন্য, শাসন করার জন্য, তাদেরকে একটা ভালো শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য তারেক রহমান সাহেবকে তার বাবা, মা এবং তাদের যারা সাহায্য সহযোগী ছিলেন তাদের সে অন্ততপক্ষে 3 times 4 times ইফেক্টিভ হতে হবে, প্রফেশনাল হতে হবে। এখন সেই জিনিসটি আমাদের সামনে আছে কিনা, যদি না হয় তো এটা নিয়ে স্বপ্ন যদি আমরা দেখি তাহলে আমাদের আবার স্বপ্নভঙ্গ হবে। এখন চিন্তা করুন, যদি আইনমন্ত্রী আসিফ নজরুল সাহেব এখন আছেন, ধরেন এর আগে আনিসুল হক সাহেব ছিলেন, এখন উনি আসলে আইনমন্ত্রী কে হবেন? মাহবুদ্দিন খোকন হবেন, জয়নাল আবেদিন হবেন। এখন তারা কি যে এখন যারা আছেন ইন হোয়াট রেসপেক্ট, আমি আশা করবো তারা ভালো করবেন, বলেন ওয়ান হোয়াট রেসপেক্ট। আচ্ছা ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন? আলতাফ চৌধুরী হবেন, অথবা লুৎফুজ্জামান বাবর হবেন, অথবা ধরেন জুনায়েদ সাকি হবেন, অথবা ধরেন ববি হাজ্জাজ হবেন, অথবা নুরুল হক নুরু হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন অতীতে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সফল হয়েছেন ওনার দলেরই যারা সফল হয়েছেন তাদের সঙ্গে কি তার মিলে? যদি না মিলে তাহলে অতীতের জনগণ ছিল তার সাথে এখন জনগণ আরও বেশি চালাক, তাদের ডিমান্ড অনেক বেশি। তো সেই ডিমান্ডিং যারা জনগণ আছে সেখানে কিন্তু তিনি সেই জিনিসগুলো পারবেন না। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি আসছেন ইংল্যান্ডের মতো একটা জায়গাতে 17 বছর থাকলে তার যে খাদ্যের অভ্যাস, বাংলাদেশের খাদ্যের অভ্যাস, এটার সঙ্গে সামঞ্জস্য হতে, অ্যাডজাস্ট হতেও তার অন্তত পক্ষে 2-3 মাস সময় লাগবে, আবহাওয়ার সঙ্গে তার সময় লাগবে। এবং এই সময়টার মধ্যে 17 বছর কত মানুষের মধ্যে কত পরিবর্তন আসছে এটাও ওনাকে বুঝতে হবে। এমনকি ওনার যে প্রিয় বিড়ালটা নিয়ে আসছেন জেবুকেও যদি বাংলাদেশের মধ্যে মানে অ্যাডজাস্ট করতে হয় অন্ততপক্ষে 6-7 মাস লাগবে। এর কারণ এখনও তো সেই ইংল্যান্ড থেকে আনা ক্যাটফুটির তাকে খেতে হচ্ছে জেবুকে। পত্রপত্রিকা অবশ্য সেইভাবে লেখেনি, কিন্তু লিখবে, কয়েকদিনের মধ্যে লিখবে আর কি। তো এই যে এখন তাকে নিয়ে যে আবেগ, তার অ্যাডজাস্টমেন্ট, তার চালচলন, এর জন্য আমাদেরকে অন্ততপক্ষে 6-7 মাস অপেক্ষা করতে হবে। কিন্তু নির্বাচন তো 1.5 মাস পরে, যেটা উনি বললেন যে ওনার কাছ থেকে কোনো একটা জিনিস উনি কতটুকু পারবেন না এটা বুঝতে আমাদের 6 মাস সময় লাগবে, কিন্তু নির্বাচনের সময় আছে 1.5 মাস। এখন আর এদিকে যে পরিবেশ পরিস্থিতি, সেই পরিবেশ পরিস্থিতির সঙ্গে একটার সাথে একটা ডট মিলছে না।